আজকে 4 তারিখ জুলাই ও 3 তারিখ জুলাই 2021। প্রথমে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করি যারা ফাউন্ডেশন উদ্যোগে আমরা এখানে করেমারা স্কুলে একটা আমরা বন উৎসব পালন করেছি। এটা কিন্তু আমার দ্বিতীয়বার যারা ফাউন্ডেশন ফাংশন আমি উপস্থিত হলাম। গত বছরে কৈলাস শহরে আমরা খুব সুন্দরভাবে আমরা করেছিলাম। প্রথমেই আলী সাহেবকে আমি ধন্যবাদ দিই এবং এজুকেট রিপোর্টিং এখানে উপস্থিত আমাদের ডিএফও স্যার, ছাত্র ছাত্রী এবং আমাদের অভিভাবক সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জানি ত্রিপুরা রাজ্যে কখন আমরা ভাগ্যবান বলতে পারি, কারণ অ্যাবাউট 70% আমাদের ফরেস্ট এরিয়া ত্রিপুরা যাচ্ছে। সেটাকে আমরা কীভাবে রক্ষা করার জন্য 70%কে আরও 73% করার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের বিভিন্ন এনজিও, অভিভাবক, ছাত্রছাত্রী মাধ্যমে আমরা সেটাকে মেনটেন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা সবার জানি ফরেস্ট বন মানুষের জন্য, দেশের জন্য খুব মূল্যবান। গত বছর আমরা একটা প্ল্যান করেছি, ইস্ট ওয়ান প্ল্যান। সবার মানুষ সবার জন্য একটি গাছ আমরা করতে হবে, গাছ বলতে হবে। আমরা জানি যে রাজ্যে প্রায় 36 লাখ জনগণ আছে। যদি 36 লাখ জনগণ না হলেও কমসে কম অর্ধেক 5-6 লাখ আমরা গাছ যদি করতে পারি, আমাদের যে পরিকল্পনা, আমরা উদ্দেশ্য ওদের পূরণ করব। ইস্ট ওয়ান প্ল্যান ওয়ান, সবার জনগণ আমরা প্ল্যান করতে হবে, একটি গাছ প্ল্যান করতে হবে, এটাই আমার উদ্দেশ্য। এটা আমাদের সরকারের একটা অভিযান, কিন্তু বাস্তবে এটা হয়নি। কারণ আমরা জানি আমরা নতুন সরকার আওয়ার পরে, বিজেপি রাজ্য সরকার আওয়ার পরে আমি উদ্যোগ নিয়েছি। এটা আমাদের আগর অনেক ডিএফ সব জানে, আওয়ারটা ছিল আমাদের আগরতলা, আগরের নাম দিয়ে আওয়ারটা তৈরি হয়েছে। কিন্তু আমরা একটি আগর গাছ আমরা দেখতে পাই, বরঞ্চ আগরতলা আগরের দিয়ে তৈরি হয়েছে। আগরতলা যখন আমরা একটি গাছ আগর গাছ আমরা দেখতে পাই। আমরা সরকার আওয়ার পরে আমরা উদ্যোগ নিয়েছি আগর গাছকে আমরা পুনরুদ্ধার করি। অলরেডি আমরা ডিসিশন নিয়েছি ক্যাবিনেটে, ওখানে আগর গাছ আমরা ফ্রিভাবে আমরা গাছ করতে পারি। আগে ছিল একটু ব্যতিক্রম, অবৈধ এভাবে আমরা ঘোষণা করেছি, কিন্তু হয়নি, আমরা এটা তুলে দিয়েছি। কারণ আগর অনেক আমাদের মধ্যে প্রফিট আছে, আমরা গভর্নমেন্ট ডিসিশন দিয়েছে, এখন আগর ফ্রি। অনেক লাখ, প্রায় 10-12 লাখ বোধ হয় আমরা আগর চারা তৈরি করেছি গভর্নমেন্ট তরফ থেকে। শুধু রাবার নয়, আগর অনেক ইনকাম আছে, যার জন্য বেশিরভাগ ধর্মনগর থেকে কদমতলা এদিকে আমরা আগর গাছ দেখতে পাই, অধিকাংশ নর্থ ত্রিপুরা। কিন্তু আগর গাছ অনেক মূল্যবান, আমরা সবার জানি। বেশিরভাগ আমাদের মুসলিম ভাই বোনেরা আগরকে উনারা পালন করে, যত্ন করে, কিন্তু অনেক এই গুণটা আমরা জানি না। আমি ফরেস্ট মিনিস্টার হওয়ার পরে আমি অনেক জেনেছি আগরের
মূল্য আগরের যে দাম অনেক মূল্য বাড়ছে। আমি নিজে ওখানে আগরের গাছ আমি করেছি, কারণ আমাদের মাইন্ডসেট শুধু রাবার 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 আর কিছু নেই, সব ভুলে দিচ্ছি আমরা। আগর গাছ আমার প্লাস বেম্বু বাঁশ অনেক মূল্যবান আছে আমাদের, আমরা এটা করিনি। আমরা সকাল হওয়ার পরে তখন বাস প্রায় বোধহয় 1 কোটির মতো আমরা বাস চারা তৈরি করেছি, আগর গাছ আমরা চারা তৈরি করেছি। কারণ ফরেস্ট আমাদের অনেক মূল্যবান, জনগণকে অনেক উপকার করতে পারে, যার জন্য আমাদের মধ্যে এটাই উদ্যোগ নিয়েছি যাতে আমাদের মধ্যে অধিকাংশ পার্টিসিপেট করে। এবং আমরা জানি ত্রিপুরা রাজ্যে আস্তে আস্তে জঙ্গল হয়ে গেছে, ডিফরেস্টেশন হয়ে গেছে। আমি ধন্যবাদ দেবো আজকে আলী সাহকে, কিন্তু আমরা জানি ত্রিপুরা রাজ্যে আমাদের এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অনেক কম। আপনারা জানেন আমাদের বাইরে অনেক গেছেন, স্পেশালি ইউরোপ কান্ট্রি, আমি 3-4 বার গেছি। এখানে ম্যাক্সিমাম এখানে গভর্নমেন্ট থেকে এনজিও ট্রাস্ট এরা বেশি কাজ করে দেশের জন্য, জাতির জন্য।